একটু আমি চট্টগ্রামের গল্প শুনতে চাই। সেই চট্টগ্রামের ছোট্ট মঞ্জেরিন, তিনি তখন কেমন ছিলেন? তখন কি ছোটবেলায় তিনি জানতেন যে তিনি এমন শিক্ষক হবেন, সবার ভালোবাসা কুড়াবেন, নাকি অন্য কিছু হতে চাইতেন? আমি ছোটবেলায় আপু অনেক দুষ্ট ছিলাম। আসলেই অনেক দুষ্ট ছিলাম। আমার মাকে জিজ্ঞেস করলে আমার মাও এটা আমার মা অবশ্য এখন বলবে যে না না আসলে তুমি একদম দুষ্ট ছিলা না, বাট আসলে আমি দেখা যেত যে খুব ফাঁকিবাজ টাইপের ছিলাম বলতে পারেন। পড়াশোনা ভালো করতাম, কিন্তু ধরেন ক্লাসে অনেক দুষ্টুমি করতাম। আমার ফ্রেন্ডদের সাথে গল্প করতাম, ক্লাসে টিচার পড়ায় যাচ্ছে আমি গল্প করতেছি, দুষ্টামি করছি। এমন অনেকবার হয়েছে যে ক্লাস থেকে আমাকে আমার 2-3টা ফ্রেন্ডকে মিলে একসাথে ক্লাস থেকে বের করে দিয়েছে যে তোমরা বাইরে দাঁড়ায় থাকো, তোমাদের পানিশমেন্ট, তোমাদের ক্লাস করা লাগবে না। এটা কি দর্শক কখনো ভাবতে পারবে যে আপনাকে কখনো ক্লাসরুম থেকে এটা হয়েছে এবং দুষ্টুমি করেছি দেখেই হয়েছে। সো এরকম হতো যে আমার একবার এরকমও গল্প আছে যে অনেক শাসন করেছে আমার মা আমাকে কিছু একটা নিয়ে, আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য গায়েব হয়ে গেছি বাসা থেকে। আমাকে খুঁজে পাচ্ছি, আমি আম্মুকে চিঠিও লিখেছিলাম যে আমাকে আমি এখন খুব রেগে আছি, আমাকে নেক্সট 1 ঘন্টা তোমরা কেউ কোথাও খুঁজবে না, আমি চলে আসবো আবার একটু পরে, এরকম করে লিখে আমি হচ্ছে যে গায়েব। সো আমি তারপরে আবার ফেরত আসছি, অফকোর্স ফেরত আসতেই হবে। সো ফেরত আসছি, তারপর প্রচুর মাইর খাইছি আম্মুর কাছে। সো অনেক দুষ্ট ছিলাম ছোটবেলায়। আন্টি বেশি মারতেন নাকি আঙ্কেলও কখনো মেরেছেন? আব্বু কখনোই না, আব্বু হচ্ছে সবসময় আম্মুর উপরেই ছেড়ে দিতেন সবকিছু। আর আব্বুর হচ্ছে মার হচ্ছে কথার মাধ্যমে, নট ফিজিক্যাল মায়ের মাধ্যমে। বাট আম্মুর হাতে আমি 2-3 বার বেশ ভালোই মার খেয়েছি। কি দুষ্টু! কখনো মানে একটু যেটা বলছিলেন যে আপনি গায়েব হয়ে গিয়েছিলেন, এরকম গায়েব হয়ে কখনো সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া বা কর্ণফুলীর তীরে যাওয়া হয়েছে? আমার পুরা মানে জীবনে আই থিঙ্ক একবারই এরকম গায়েব হয়ে যেতে পারছি একদম প্রপারলি। এটা হচ্ছে যেটার কথা আপনাকে বললাম। সো সেইবার আমার মনে আছে যে আমি খুব একটা বেশি কিছু না, আমি জাস্ট রিক্সা করে পুরো শহর একটু ঘুরছি, আমার ফেভারিট আইসক্রিম গুলা খেয়েছি এন্ড তারপর বাসায় ফেরত চলে আসছি। সো এটাই। আর বিদেশে অনেক সময় ঘুরতে টুরতে গেলে যেটা হয় হচ্ছে যে অনেক সময় নেটওয়ার্কের বাইরে চলে গেলে একটু ওই হারিয়ে যাওয়াটা হয়। সো তখন বেশ ভালোই লাগে যে আউট অফ নেটওয়ার্ক, কেউ জানে না আমি কোথায় ঘুরছি ফিরছি নিজের মতো করে, ওখানে কেউ চেনে না। সো ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। সো এই আর কি, মানে ওইরকম হয় আর কি প্রায়।